আজকে হলো মহাশিবরাত্রি। আমার যত ইউটিউব ফ্যামিলি আছে সবাইকে জানাই বাসন্তী রান্নাঘরের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। উপবাসের দিনে কিংবা অন্য কোনো দিনে আমি বলবো এইভাবে একবার অমৃত স্বাদের ফেনা ভাত বানিয়ে ফেলুন। এটা খেতে এতটাই ভালো হয় যে আগে থেকে আপনার জন্য একটু তুলে না রাখলে আপনি কিন্তু পরে আর ভাগে পাবেন না। একদম ক্ষুদে থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই একদম আঙুল চেটে খাবে। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখা যাক আজকে আমাদের কি কি লাগছে। উপবাসের দিনের খাবার, ওই জন্য এখানে আতপ চাল তো নিয়েছি, আর এটা আমি নিয়েছি গোবিন্দভোগ চাল। এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আর চালটাকে ভালো করে বেছে নিতে হবে যাতে কোনো কাঁকড় কিংবা মাটি কিছু না থাকে। আমি এখানে 250 গ্রাম নিয়েছি, আপনারা সেখানে কোয়ান্টিটি বেশি কিংবা কম করতে পারেন। আর ফেনা ভাতে আমি এখানে একটুখানি ডাল দিয়ে দেবো, যেহেতু উপবাসের দিন ওই জন্য এখানে মুগ ডাল ব্যবহার করেছি। এখানে 100 গ্রাম নিয়েছি মুগের ডাল, আর এটা সোনা মুগ নয়। আর এখানে আমি 250 গ্রাম চালে কিন্তু 100 গ্রামই ডাল নিয়েছি। ডাল বেশি নেওয়া যাবে না, তাহলে ডালের স্বাদটাই মুখে লেগে থাকবে। আর নিয়ে নিয়েছি কিছু সবজি, একদম ফ্রেশ। এখানে কিছু সবজি আছে। আর ছাদে গিয়ে দেখি এই 4টে গাছে বেগুন ধরে আছে, একদম কচি। দেরি না করে তুলে নিয়ে এসে আমি ভাবলাম যেটা ফেনা ভাতের মধ্যে দেওয়া যাবে। নিয়েছি কিছু কুমড়ো, অল্প একটুখানি কুমড়ো নিয়েছি। কুমড়োগুলো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি 5 থেকে 6টা শিম। শিমটাও গোটায় রাখবো, কেটে দিলে কিন্তু একেবারেই গলে যাবে। আর এখানে একটা গাজর নিয়েছি, গাজরগুলো ঠিক এরকমভাবে টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে কিছু মিষ্টি কুমড়োর ডগা। আর এই ফেনা ভাতের মধ্যে এরকম মিষ্টি কুমড়োর ডগা দিলে ভীষণ ভালো লাগে খেতে। আপনাদের ঘরে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। আর নিয়ে নিয়েছি একটা আলু। একটা আলু থেকে 4 টুকরো করে নিয়েছি এরকমভাবে। আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। এবার পরবর্তী স্টেপে যাই। এবার চাল এবং ডালটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চাল এবং ডালটা ভালো করে ধুয়ে নিলাম, 2 থেকে 3 বার এটা ধোয়া হয়ে গেছে। এবার চলে যাই রান্নাতে। প্রথমে একটা কড়াই বসিয়ে অনেকটা পরিমাণে জল গরম হতে দেবো। অবশ্যই জলটা গরম হলে তবেই কিন্তু চাল এবং ডালটা দিয়ে দেবেন। এবার চাল ডালটা দিয়ে দিলাম। এবার সবজিগুলো দিয়ে দিতে হবে। যে সবজিগুলো রান্না হতে সময় লাগবে সেগুলো দিয়ে দেবো। এখানে আলু, কুমড়ো এবং গাজরটাকে দিয়ে দিলাম। আর শিম এবং বেগুন আর শাকটা আমি রেখে দিলাম, এটা পরে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে মোটামুটি এটা 8 থেকে 10 মিনিটের জন্য এটা ফুটতে দেবো। এবার যেই ফুটতে শুরু করবে, এবার উপর থেকে একটা হাতা দিয়ে এভাবে ফেনাগুলো ফেলে দিতে হবে। এই কাজটা কিন্তু ভীষণ জরুরি, এটা ফেলে দিতে হবে। এবার ভালো করে এটাকে পরিষ্কার করে নেব ফেনাগুলো ফেলে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে রাখবো। এবার আর হাই করব না। এবার আর একটুখানি নাড়াচাড়া দিয়ে এবার এটাকে হতে দেবো। এবার খানিকটা সেদ্ধ হয়ে গেলে এবার বাকি সবজিগুলো দিয়ে দেবো। বেগুনটা দিয়ে দিলাম, শিমটা এবং এখানে দিয়ে দিলাম শাকগুলো। এখানে আমি কুমড়ো শাক দিয়েছি, আপনারা চাইলে কিন্তু পালং পাতা কিংবা লাউ পাতাও দিতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে। আর কারা কারা এরকম ফেনা ভাত করে খান সেটা অবশ্যই জানাবেন এইরকমভাবে। এবার সব সবজিগুলো দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে এবার গ্যাসের ফ্লেম কিন্তু লো করে দিতে হবে। এবার লো টু মিডিয়ামও করা যাবে না, কেননা নিচে লেগে যেতে পারে। এবার দিয়ে দেবো খানিকটা মটরশুঁটি। মটরশুঁটি দিলে এটা আরও ভালো লাগে খেতে। মটরশুঁটি দেওয়ার পরে এবার এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো। আর এটা করতে বেশি সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যে এই খাবারটা কিন্তু তৈরি হয়ে যায়। এবার দিয়ে দেবো লবণ। এখানে আমি সন্দক লবণ ব্যবহার করেছি, কারণ উপবাসের দিনে খাবারে সাধারণত আমরা সন্দক লবণই ব্যবহার করে থাকি। এবার লবণ দেওয়ার পরে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে, যাতে লবণটা কোথাও দলা বেঁধে না থাকে। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আপনারা কারা কারা আজকে শিবের মাথায় জল ঢালছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি তো ঢালছি, আমি তো উপবাস আছি, আমার বাড়িতেই শিব আছে, ওই জন্য আমি আর বাইরে যাই না। খানিকটা পরে দিয়ে দেবো এখানে 100 ml মতো দুধ। দুধ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। ফেনা ভাত তো আপনারা অনেকেই খেয়েছেন,
আমি বলবো একবার এইরকমভাবে অমৃত স্বাদের ফেনা ভাত একবার বাড়িতে বানিয়ে নিন, তারপরে এসে আমাকে কমেন্টটা করবেন যে কীরকম খেতে লাগলো। এবার দুধটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো হাফ কাপ মতো ফ্রেশ নারকেল কোড়া। আর এই নারকেল কুড়ো দেওয়ার জন্য ফেনা ভাতের স্বাদটা অন্তত 20 গুণ বেড়ে যায়, এতটাই ভালো লাগে। এবার নারকেলটা দেওয়ার পরে এবার ভালো করে এটাকেও মিশিয়ে নিতে হবে। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে এটা খাবার নয়, এটা একদম ভোগের প্রসাদ তৈরি হয়ে গেছে, এতটাই সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেম লোই করা আছে, কোনোভাবে লো টু মিডিয়াম করা যাবে না, না হলে কিন্তু লেগে যেতে পারে। এবার ভালো করে খানিকক্ষণ পর পর নেড়ে দিতে হবে। এবার দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘি যেহেতু আমি পরে দেবো ওই জন্য এখন কম করে দিলাম। এবার ঘিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে দিতে হবে যাতে সব জায়গায় ঘিটা মিশে যায়। আর এটা আপনি নিরামিষের দিনে কিংবা উপবাসের দিনে তো খাবেনই, এটা অন্য কোনো দিনও এটা খেতে পারেন। পুষ্টিগুণে ভরপুর, একদম খেতেও সুস্বাদু। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার সুন্দর করে পরিবেশন করে দিন। আর এই ফেনা ভাত খেতে আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বার এতটাই ভালোবাসে, তারা পুজোয় একটা ছুতো খোঁজে কবে এই ফেনা ভাত আমি রান্না করব। এবার উপর থেকে 1 চামচ ঘি দিয়ে এবার গরম গরম পরিবেশন করুন সুস্বাদু এই অমৃত স্বাদের ফেনা ভাত। তাহলে আর দেরি কেন, ঘরে যদি থাকে একটু আতপ চাল, ঝটপট বানিয়ে ফেলুন এইরকম অমৃত স্বাদের ফেনা ভাত। ভিডিওটা আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, এত সুন্দর করে একটা কমেন্ট এবং লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর সবাই শিবের মাথায় জল ঢালুন, ভীষণ আনন্দ করুন। হর হর মহাদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।